ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করায় এবার ইরানকে সাবধান করল মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু সাবধান করাই নয়, ফের মিসাইল ছোড়া হলে ইরানের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পেন্টাগনের। এই হুঁশিয়ারির পাল্টা হিসাবে তেহরানের দাবি, দেশের সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার রয়েছে তাদের। নতুন করে হুমকি অপেক্ষা করে শক্তিশালী মিসাইলের পরীক্ষা করছে ইরান। আর এরপর থেকে ক্রমশ ইরানের ওপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জে 22-31 নম্বর প্রস্তাব অনুযায়ী ইরান এমন কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বা উৎক্ষেপণ করতে পারবে না যাতে পরমাণু অস্ত্র গ্রহণ করা যায়। রাষ্ট্রপুঞ্জের এই প্রস্তাবকে হাতিয়ার করেই এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে, ইরানের এই পদক্ষেপ গুরুতর প্রভাব ফেলতে পারে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লেন জানান, আপাতত ইরানকে নোটিশে রাখা হচ্ছে। ভবিষ্যতে একই কাজ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপরেই সফল মিসাইলের পরীক্ষার সুপেক্ষে জোর সওয়াল করে সাফাই দিতে গিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে তা পরমাণুর অস্ত্র বহনে সক্ষম নয়, ফলে এতে রাষ্ট্রপুঞ্জের কোনো চুক্তি ভঙ্গ করেনি তেহরান। পাশাপাশি পশ্চিমী দুনিয়ার রক্তচক্ষুকে পাল্টা একহাত দিয়েছেন হোসেন। বলেছেন, দেশের সুরক্ষার জন্য প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে থাকবে ইরান। তিনি মনে করিয়ে দেন, এক্ষেত্রে বিদেশের হস্তক্ষেপ দ্বারস্থ করা হবে না। কোনো দেশ ইরানকে সিদ্ধান্তে প্রভাবিত করতে পারবে না বলেও জানান তিনি। এমনকি ইরানকে যে কোনোভাবেই দুর্লভ ভাবার কারণ নেই তাও মনে করিয়ে দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।